হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি মজার একটি জুসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মন প্রাণ দিল ঠান্ডা করা জুসের রেসিপি। এটা খেলে তোমাদের মন প্রাণ যেমন ঠান্ডা হবে আর মেজাজটাও থাকবে একদম ঠিক, শরীরটাও থাকবে একদম ফিট। অবশ্যই আমি তোমাদের যেভাবে যে উপকরণ দিয়ে দেখাচ্ছি, তোমরা যদি এইভাবে জুস অবশ্যই তৈরি করে যদি খেয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু অল্প তাড়াতাড়ি বুড়া হয়ে যাবে না, আর দেখতেও তোমাদের খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ফলো করে তোমরা জুসটা তৈরি করে খেয়ে দেখো। আর এটা যদি আমরা দোকান থেকে কিনে খেতে যাই, তাহলে কিন্তু অনেক টাকা লাগবে। আর আমরা যদি ঘরে যদি বানিয়ে নিই, তাহলে পরিবারের সকলের সাথে কিন্তু আমরা তৃপ্তি খেতে পারবো। আর দেখো, এখানে কথা বলতে বলতে আমি নিয়েছি 3টা কলা, আর নিয়েছি আমি বেশ কিছুটা বাদাম। আর বাদামটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম অন্তত পক্ষে 3 থেকে 4 ঘন্টা। আমি নিয়েছি এখানে বেশ কিছু পরিমাণে বাঙ্গি, আর আমি ফল তো আগেই কেটে রেখেছি বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য আমি একটু শুধু তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আমি নিয়েছি বেশ কিছুটা তরমুজ, আর তরমুজটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমরা যখন এইভাবে ব্লেন্ডারে জুস তৈরি করবে, বিচিগুলো অবশ্যই ফেলে দিবে। আর দেখো, আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে খেজুর, আর খেজুরের দেখো বিচিটা ফেলে দিয়ে আমি কিন্তু চিকন চিকন করে নিব, যাতে নাকি আমার জুসটা বানাতে খুবই ভালো হয়। আর আমি এখানে নিয়েছি 1 মুঠ পরিমাণে কিশমিশ। দেখো বন্ধুরা, আমি কি কি উপকরণ দিয়ে এই জুসটা তৈরি করতেছি, তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে তোমরা দেখতে থাকো। আর যদি আমার এই জুসের রেসিপি বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো, তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে কিন্তু আমার 2 সোনা বাবা তোমাদেরকে জুসটা তৈরি করে দেখাবে, আর ওরা কিন্তু সমস্ত কিছুই আমাকে রেডি করে দিয়েছে। আর 2 সৈন্যবাহিনী থাকলে কি হয়, যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। দুইজনের মতামতের যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু লেগে যায় ঘরে ঝগড়া। যাদের নাকি ঘরে এইরকম সৈন্যবাহিনী আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তারা কি। আর আমার এই সোনা বাবা জুসটা এত মজার করে যে তৈরি করে, আমি তো খেয়ে অনেক খুশি, আর ওর বাবাও ভীষণ খুশি আজকে যেন ওরা এত মজার মজার করে জুসটা তৈরি করে। একাদশীর দিনে অবশ্যই তোমরা এইভাবে খাবে। আর তাছাড়া তো এখন প্রচন্ড গরম, গরমের মধ্যে বন্ধুরা একবার হলেও তোমরা খেয়ে দেখবে যে শরীরটা খুবই ভালো লাগে, আর পেটটাও কিন্তু ভীষণই ঠান্ডা থাকে। যাদের পায়খানা করায় কষ্ট, পায়খানা কষা পায়খানা হয় না, অবশ্যই বন্ধুরা তোমরা এই জুসটি বানিয়ে প্রতিদিন একবার করে খাও, তাহলে দেখবে তোমাদের রেগুলার পায়খানা হবে, আর পায়খানা করতে কোনো কষ্ট হবে না। অবশ্যই বন্ধুরা, তোমরা এইভাবে জুসটি তৈরি করে খেয়ে দেখো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট দুধ। আর দুধটা অবশ্যই বন্ধুরা দিবে, কারণ দুধটা দিলে জুসটা খেতে হয় ভীষণই মজা। এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাগু, আর সাগুটা দিয়েও অবশ্যই বন্ধুরা তোমরা ভিজিয়ে রাখবে, দেখবে বলে সাগুটা ফুলে উঠেছে। সাগুটা 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি একটা মিক্সার ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি জুস করে নিব। আর জুসটা অবশ্যই আমার বন্ধুরা 2 থেকে 3 বার করতে হয়েছে, কারণ আমার এখানে ফলের পরিমাণ অনেক বেশি, সেই জন্য। আর আমি এখানে কিন্তু দিয়ে দিব ফ্রিজে রাখা ঠান্ডা জল। আর তোমরা যদি কেউ মিষ্টি খেতে চাও, তাহলে এর মধ্যে দিতে পারো চিনি, কিন্তু আমার বাচ্চারা কেউ চিনি খাবে না। এই ফলের মিষ্টির ফলের ওদের ভালো লাগে, সেই জন্য ওরা এইভাবেই কিন্তু তৈরি করে খায়। দেখো, আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি, আর ব্লেন্ডার করার পরে কত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। এত সুন্দর কালার হয়েছে যে, আর খেতেও হয়েছে ভীষণই মজার। রোজার দিনে বন্ধুরা এটা তোমরা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, যে ভীষণই মজার। তোমরা সকলেই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।